রেকর্ডিং। আমরা নর্মালি যখন কাজ করি, তো যদি আমাদের কোনো ডিজাইন না থাকে, মানে টার্গেটেড কোনো ডিজাইন না থাকে, তখন আমরা ট্রাই করব যে আগে একটা বেসিক ডিজাইন আমাদের কমপ্লিট করতে। তো ক্যানভা হোয়াইট বোর্ড, ক্যানভা হোয়াইট বোর্ড। কত করে নিয়েছিলেন? শেপ তাহলে তো সমস্যা। আচ্ছা, আমরা একটু ক্লাসের দিকে দেখি এখন। আচ্ছা, আমরা করতেছি হলো যে আজকে মেইনলি প্রথম একটা ন্যাপবারের কাজ করব, মানে অ্যানিমেশন লাস্ট ক্লাসে করছি, তো আজকে ন্যাপবারের কাজ করব। তো ন্যাপবারের সাথে সাথে আমরা একটা মানে বেসিক স্ট্রাকচারের বা একটা ডিজাইন কিভাবে আমরা কমপ্লিট করি বা একটা ডিজাইনের স্ট্রাকচার কিভাবে তৈরি করি, ওটার একটা বেসিক ধারণা নিব। তো আমি ধরলাম যে আমাদের এটা হচ্ছে হলো পুরো ওয়েবসাইটটা, এটা হচ্ছে হলো পুরো ওয়েবসাইটের উইন্ডোটা, বা আমাদের পিসির ডিসপ্লে, যেহেতু আমরা পিসিতে কাজ করতেছি, পিসি ডিসপ্লের একটা উইন্ডো। তো এখন আমাদের এই উইন্ডোটুকুর মধ্যে হচ্ছে হলো আমার পুরো ওয়েবসাইটটা দেখাবে। তো ওয়েবসাইটের আমরা কি কি জানি, যে আমাদের মেনলি ওয়েবসাইটে থাকে একটা প্রথম জিনিস যেটা, সেটা থাকে হচ্ছে হলো ন্যাপবার। তো আমার একটা ন্যাপবার আমি নিলাম এই জায়গায়। তো আমি যেটা বলছিলাম যে আমরা যদি কোনো কারণে কোনো ডিজাইন, টার্গেট ডিজাইন না থাকে, বা আমাদের নিজেদের কনসেপ্টে কোনো ডিজাইন তৈরি করতে যাই, তাহলে আগে আমরা বেসিক স্ট্রাকচারটা কোনো ডিজাইনের প্রোগ্রাম, চাইলে আপনি ফটোশপ দিয়ে করতে পারেন, আমি এই জায়গায় ক্যানভাতে করতেছি। তো একটা বেসিক যে কোনো দিয়ে আমাদের আগে শেপগুলো দিয়ে, এরপর হচ্ছে হলো ডিজাইনটা কমপ্লিট করে নিয়ে, তারপর ওই ডিজাইনটার বেস করে তারপর ডিজাইন, এটা ক্যানভাতে করতেছি। তো ক্যানভার হোয়াইট বোর্ড, এটা আমি এটা একটা কালার চেঞ্জ করে দিই যাতে বুঝতে অসুবিধা হয়। তো কালার সমস্যা নাই, যেটা থাকে থাকুক, আমরা যাতে বুঝি যে আর কি আমার। তো এরা যদি ন্যাপবার হিসাবে আমি ধরি, তো এখন আমার ন্যাপবারের মধ্যে কি থাকে, এইবার একটা লোগো থাকে, কতগুলো মেনু থাকে আমার ন্যাপবারের জন্য, যদি আমরা একটা সিঙ্গেল ন্যাপবারের ওয়েবসাইট তৈরি করি, অথবা যদি আমি মাল্টিপল, যেমন আমরা এই জায়গায় একটা ওয়েবসাইট দেখছিলাম একটু আগে, এই ওয়েবসাইটটাতে আমাদের যে ইনস্টিটিউট বা যেই এটার জন্য দুইটা ন্যাপবার ইউজ করছে। একটা ন্যাপবারে শুধু সার্চ আর লোগো, আর অ্যাকাউন্ট যে কোম্পানি বা যে একাডেমির বা যে কলেজের এটা ওয়েবসাইট, সেটা সম্পর্কে। আর উপরে বা ফার্স্ট মেনুতে হচ্ছে হলো আগে নেভিগেশন মেনুগুলো দিয়ে নিছে, যেমন হোম, একাডেমিক, অ্যাডমিশন, টিচার্স, স্টাফ, এগুলা প্রথমে একটা প্রাইমারি মেনুতে দিয়ে, তারপর সেকেন্ডারি মেনুতে শুধু লোগো, ডিটেলস, আর হচ্ছে হলো মানে জাস্ট বেসিক ডিটেলস, আর হচ্ছে হলো সার্চ মেনুটা আর কি এই জায়গায় রাখে। দুইটাই নাম্বার, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। তো আপনি চাইলে দুইটার একসাথেও রাখতে পারেন, কোনো সমস্যা নাই, যদি আপনার মনে হয় যে না আমার এই জায়গায়, বা আপনার ডিজাইন প্রিন্সিপালের উপরে, যে আপনার ক্লায়েন্ট যে ডিজাইন আপনাকে দিচ্ছে। তো এখন আমরা এই জায়গায় ধরলাম যে আমাদের এটা সিঙ্গেল ন্যাপবারের একটা ওয়েবসাইট। তো এখন আর কি থাকে আমার, ধরেন একটা আমরা নিলাম একটা লোগো আছে আমাদের, তো লোগোটা এই জায়গায় রাখলাম। তো একটা লোগো আছে, আর লোগোর সাথে আমার কতগুলা মেনু আছে। মেনু, ওই যে আমরা যে হোম, তারপর কন্ট্যাক্ট, অ্যাবাউট আস, এই মেনুগুলা। আর এই পাশে আমরা ধরলাম যে আরেকটা সার্চ বাটন বা সার্চ বার, যে কোনো কিছু একটা আছে যেটা আমরা সার্চ করতেছি। তো এটা হচ্ছে হলো মোটামুটি আমাদের ন্যাপবারের বেসিক স্ট্রাকচার। এরকমই তো থাকে বেশিরভাগ যে ন্যাপবারগুলো থাকে, হয়তো বা আরেকটু চেঞ্জ থাকে, যেটা সরি,
যে এই মেনুগুলো মাঝখানে থাকে। তো সেটা আমরা ঠিক আছে দেখলাম। তো এখন আর কি থাকে, তো আমরা ধরতেছিলাম যে যেটা আজকে ভাইয়া কনসেপ্ট দিল যে উনি আমরা যদি এরকম করতে চাই তাহলে কীভাবে করব। তো আমরা তখন বললাম যে এই পাশে একটা আমাদের থাকবে হচ্ছে হলো সাইড মেনু বা সাইড বার। সেটাতে হচ্ছে হলো আমাদের স্টোরিগুলা যেগুলা থাকে বা আমাদের যে টাইটেলগুলা থাকে এই টাইটেলগুলা যাতে আমাদের ইসে থাকে, মানে টাইটেলগুলো শুধুমাত্র দেখতে পারি। চলে আস। তো এই পাশে হচ্ছে হলো আমার টাইটেলগুলা বা যে ছোট ছোট এগুলা থাকে এগুলা যাতে আমরা দেখতে পারি। যেমন এই জায়গায় আমার এই পাশে আছে কি রিলেটেড লিঙ্ক, তারপর প্রেসিডেন্ট বা যে কোনো একটা বা পার্সোনাল যে কোনো একটা যে ওনার তার ইনফরমেশন। আর এই পাশে আমাদের তার পাশে যে এই পাশের সেকশনে থাকে যে আমাদের এই স্টোরিগুলাতে বা এই লিঙ্কগুলাতে ক্লিক করার পরে ইন ডিটেলসে আমাদেরকে যা দেখায় বা এটার ডিটেলস সম্পর্কে যা বলে বা অন্য কোনো যে কোনো কিছু থাকে। তো এই জায়গায় আরও জিনিস থাকতে পারে, যেমন এই জায়গায় আমাদের একটা টাইটেল থাকতে পারে, এই যে ছবি থাকতে পারে একটা, এই পাশে একটা ছবি। তো এই জায়গায় একটা বড় ছবি থাকতে পারে, নিচে এর সাথে কিছু ডিসক্রিপশন থাকতে পারে। তো এরকম আপনার কনসেপ্টটা তো মোটামুটি এরকম না? তো এই কনসেপ্টটা তাহলে আমরা আজকে যে শুধুমাত্র ব্ল্যাঙ্ক ডিপগুলা দিয়া কালার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিয়ে এই পুরা ডিজাইনটারে আমরা আজকে কমপ্লিট করব। তো ডিজাইনটাকে আজকে হচ্ছে হলো আমাদের ক্লাস কথা। ক্লাস 7, আচ্ছা ক্লাস 8 না? তো আমরা যেহেতু একটা বড় মোটামুটি বড় প্রজেক্ট করবো, এর কারণে আমি এক্সটার্নাল সিএসএস ইউজ করতেছি, স্টাইল ইউআই। তো মোটামুটি আমাদের ফাইল বানানো কমপ্লিট। HTML5 আমরা ফাইল সিএস জি তো সিএসএস ফাইল আমরা লিঙ্ক করে নিছি। তো লিঙ্ক করে নিলাম। এখন আমাদের আমরা কি বলছি যে এই জায়গায় আমরা ডিজাইনটা যদি দেখি, আমাদের মেইন একটা ডিজাইন আছে, তারপরে ন্যাপবার আছে। তো প্রথমে আমরা ন্যাপবারের কাজ করব। তো ন্যাপবারের কাজ করার জন্য আগে আমাদের প্রজেক্টের যে বেসিক কাজগুলো সেইগুলো আমরা আগে করব। যে এই কাজগুলো আমাদের মোটামুটি প্রায় সব জি না ব্যানার পরে। তো আগে আমাদের বেসিক যে কাজগুলো এগুলো সব মোটামুটি সব প্রজেক্টেই লাগে। তো এটারে আমরা বলি যে বেসিক টেমপ্লেটস বলি আর কি একটা। তো এর জন্য div.container, অর্থাৎ আমরা আগে div.container নামে একটা মেইন কন্টেইনার নিছি। তো এরপরে জি সরি, তো মেইন কন্টেইনার নিছি যাতে আমরা এটারে আমাদের নিজের মতো আমরা এটারে নাড়াচাড়া করতে পারি বা যে কোনোভাবে ডিজাইনটারে রিডিজাইন করতে পারি বা আমাদের মুভমেন্টে এটা পজিশনিংয়ে ইজি হয়। তো এরপরে আমাদের ডিভ নিলাম। তো এখন আমাদের মেইন রুট সিএসএস এ কাজ, রুটের কাজ। রুট বলতে আমাদের পুরো সরাসরি আমাদের প্রজেক্টের মেইন রুট থেকে আমাদের কিছু কাজ আছে। যেমন আমাদের ব্রাউজারে যদি আমরা দেখি যে কিছু
প্রি বিল্ট থাকে, কি বলে এটাতে, মার্জিন থাকে, প্যাডিং থাকে। তো এই মার্জিন প্যাডিংগুলো আমাদের ডিজাইনের সময় অনেক সময় ডিজাইনের মার্জিন প্যাডিংয়ের সাথে যখন মিক্স আপ হয় তখন এটা অনেকটা ডিজাইনটা অনেক সময় কাজ করে না। তো এর জন্য আমরা প্রথমে রুট থেকে স্টার্ট দিয়ে আমরা বুঝাই যে এটা রুট কল করতেছি আমরা। তো প্রথমে মার্জিন 0, প্যাডিং 0। তো মার্জিন প্যাডিং 0 করে দিছি। তো এখন আমাদের এই জায়গায় ব্রাউজারের কোনো ডিফল্ট মার্জিন আর প্যাডিং নাই। তো এরপরে আমাদের ডিভ কন্টেইনারের কাজ। তো প্রথমে কন্টেইনার আমরা বলছি যে দুইটা নিতেছি, ডিজাইনটা কই, তো আমরা বলতেছি যে আমরা দুইটা পোর্শন নিতেছি, যাতে একটা পোর্শনে আমার ছোট ছোট টাইটেলগুলো থাকবে আর সেকেন্ড পোর্শনে আমার বড় বড় স্টোরিগুলো থাকবে। আর এই পাশে আমার প্রথমে ন্যাপবার থাকবে। তো আগে আমরা ন্যাপবারটা কল নিয়ে কাজ করি। তো ন্যাপবার নেওয়ার জন্য প্রথমে ন্যাপবার সেকশন, এটা কন্ট্রোল শিফটের পাশে যে ফরওয়ার্ড স্ল্যাশ আছে, কন্ট্রোল আর ফরওয়ার্ড স্ল্যাশ একসাথে সাথে। তো প্রথমে আমাদের ডিভের জন্য ন্যাপবার নিব, ন্যাপবারের জন্য আর কি ডিভ নিব না, এটা হবে পুরোটার উপরে, কারণ আমরা তো মানে এই যে এই স্ল্যাশটা শিফটের পাশে, ওটা হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ, আর শিফটের পাশে যেটা ওটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। হ্যাঁ, এটা হচ্ছে পিছনের দিকে হেলানো থাকে আর কি। তো আমরা ডিভ ডট ন্যাপবার নামে একটা ডিভ নিতেছি। ন্যাপবার এটা হচ্ছে আমাদের, যেহেতু ন্যাপবারের ভিতরে আমাদের আরো চাইল্ড ডিভ থাকবে, তো এটারে আমরা বললাম যে ন্যাপবার কন্টেইনার, CONTAINER, ন্যাপবার কন্টেইনার। কারণ আমরা, আচ্ছা আমি সেটা বলতেছি। তো এখন ন্যাপবারের ভিতরে আমরা কি বলছি, কয়েকটা পোর্শন আছে আমাদের ন্যাপবারে। একটা লোগোর জন্য লোগো আছে, মেনু বারগুলো আছে, আর হচ্ছে আমার যদি সার্চ বার দেই বা যে কোনো বাটন দেই, যেমন লগ ইন বাটন বা সাইন আপ বাটন দেই, তাহলে সেই সাইন আপ বাটনগুলো থাকে। তো এখন এইগুলা যদি আমরা আলাদা আলাদাভাবে ডিজাইন করি, মানে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে সুন্দরভাবে একটা কন্টেনারে রাইখা যদি ডিজাইন করি, তখন যখন আমরা এটা রেসপন্সিভ করব, তখন শুধু আমাদের ওই মেইন ডিপটা নিয়ে কাজ করলেই হবে, বা যে চাইল্ড ডিপটা আমরা যেটার ভিতরে রাখতেছি সেটা নিয়ে কাজ করলেই হবে। তাহলে আর আমার এলিমেন্টগুলো আলাদা আলাদাভাবে ধরা লাগতেছে না। নাহলে আমার প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদাভাবে যখন রেসপন্সিভ করতেছি তখন ধরা লাগতেছে। এরপর যখন আমরা ডিজাইনটারে রিডিজাইন করি বা অন্য কোনো শেপে কনভার্ট করি বা অন্য কোনো থিমের উপরে করি, ডিজাইনটা রিডিজাইন করি, তখন যাতে আমাদের এই এলিমেন্টগুলো আমরা সরাসরি মুভ করায় কাজ করতে পারি। এগুলো আবার আমাদের পুরোপুরি প্রত্যেকটা মেনু বার যাতে, মেনু অপশন যাতে আলাদা আলাদাভাবে আমাদের মুভ করতে না হয়, লোগোটা যাতে আবার মুভ করে তারপর ওটার জন্য যে স্পেস দরকার বা হাইট ওয়েট দরকার, এগুলো যাতে আলাদা আলাদাভাবে আমাদের আবার না লাগে। তো এই কারণে আমরা প্রথম থেকে যে মেইন এলিমেন্টগুলো ওইগুলোর একটা কন্টেইনারের মাঝে রাখা, এরপর ওইটার কন্টেইনারটারে সাইজ মতো আগে আমরা ডিজাইন করে নিব, তারপর আমাদের বাকি যে ইগুলা থাকে ওইগুলো আমরা করব। তো কন্টেইনার নিছি, তো আমাদের এই জায়গায় একটা লোগো, আচ্ছা লোগো লাগবে না, আমরা এটারে টেক্সট দিয়া করে নিব। আচ্ছা, তাহলে আমরা একটা লোগো ডাউনলোড করি, তাহলে সেটা আচ্ছা আমরা তাহলে একটা লোগো ডাউনলোড করেই করি। আচ্ছা লোগো PNG, তা আমরা যদি এই লোগোটাই নিই, ডাউনলোড, ডাউনলোড কি দিব, PNG।
দিবে একটা, একটু টাইম লাগবে। আচ্ছা, তো আমরা তাহলে একটু ডায়ামের ভিতরে আমরা একটু কাজ করি। তো আমাদের এই জায়গায় আমরা পোর্শন রাখছি 3টা। তো 3টা পোর্শনের জন্য আমরা 3টা ডিভ নিব, চাইল্ড ডিভ নিব। ডিভ সরি ডিআইভি ডিভ ডট, এটা হচ্ছে হলো ন্যাপ বার, ন্যাপ বার। হ্যাঁ, তো ওইটাই আমরা নিব। তো আমরা যেহেতু আরো অনেকগুলা ডিপ নিয়ে কাজ করব, তো আগে যদি আমরা ডিফাইন করে দিই যে এটা কিসের চাইল্ড ডিপ, তাহলে আমাদের এটা বোঝার সুবিধা না। যেমন আমরা যদি লোগোর জন্য নিতেছি, তো আমরা যদি ন্যাপ বার লোগো লিখি, তাহলে আমরা দেখলেই বুঝতে পারবো যে এই লোগোটা ন্যাপ বারের জন্য নিছি। এরপর যখন আমরা সিএসএস এর কাজ করবো, এই জায়গায় এইচটিএমএল এ না হয় আমরা বুঝতে পারবো যে এর প্যারেন্ট ট্যাগ চাইল্ড ট্যাগগুলো চেক করলে যে এটা কোনটার জন্য। কিন্তু যখন আমরা সিএসএস এ শুধু লোগো কল করব বা শুধু যখন লোগো পিএনজি কল করব, তখন কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হবে। তো এই কারণে যদি আমরা যে ক্লাসটা নেই, ক্লাসটাতে যদি আগে বলে দেই যে এটা কোন চাইল্ড প্যারেন্ট ডিভের অন্তর্ভুক্ত, বা যেমন এই জায়গায় ন্যাপ বারের, এটা ন্যাপ বারের চাইল্ড ডিভ, তো আমি এটা বললাম যে ন্যাপ লোগো, ন্যাপ মেনু আর ন্যাপ সার্চ বার, তাহলে কিন্তু আমার অন্য কোনো সার্চ বারের সাথে এটা মিলতেছে না। তো এটা আমাদের জন্য বোঝার জন্য ইজি, বা আমাদের ডিজাইনগুলোও তাহলে আমাদের জন্য পরবর্তীতে যখন কোড চেক করব তখন আমাদের বোঝার জন্য সহজ হবে। তো এটা আমার লাগবে 3টা, 3 ওকে। তো ডাউনলোড কি হয়েছে? রিসোর্স ওকে। তো আমার না গেলে ও আচ্ছা, আচ্ছা তো আছে। তো আমরা এই জায়গায় যে এটা নিয়েছিলাম, এটার একটু আমরা রিনেম করি, রিনেম ন্যাভ লোগো। তো এখন আমাদের এই জায়গায় ওকে। তো ন্যাপ বার নিছি, ন্যাপ বারের ভিতরে প্রথমটা নিছি হচ্ছে হলো লোগোর জন্য। না না, কাজ আগে না, এখন এটা ন্যাপ বার লোগো, LOGO। তো এইভাবে আর কি শর্টকাটগুলো আমি দেখাইতেছি যে আপনারা যদি যখন কাজ করবেন এইভাবে করবেন, তাহলে কাজগুলো ইজি হবে। প্রত্যেকটা ডিপ আলাদা আলাদাভাবে কল করে ক্লাস দিতে সময় লাগে। তো একবারে যদি যেহেতু ন্যাপবার সবগুলোর নামে ন্যাপবার থাকবে, তো আমি এই পর্যন্ত আগে কল করে তারপর যেটা লোগো, তারপর নিচেরটা হবে আমার মেনু বার, MENU মেনু, আর তারপরেরটা হবে বাটন দিলাম, BUTTON বাটন। তাহলে আমার 3টার জন্য 3টা কল করা হয়ে গেছে একবারে সহজে। তো এই কারণে আমি এটা এইভাবে দেখাইলাম। তো এখন এটা নেম লোগোর জন্য নিতেছি। তো উপরে একটা কমেন্ট দেই, ন্যাভ লোগো। তো লোগো ইম্পোর্ট করার জন্য img src./resource nav logo alta nav logo nav logo। হ্যাঁ, তো এটা থাকলো। তারপর মেনু বারের জন্য আমরা নিতেছি হচ্ছে হলো মেনু বার বা মেনু অপশন, মেনু OPTIO মেনু অপশন। মেনু অপশনের জন্য আমরা জায়গাটা ইউজ করবো হচ্ছে হলো এ ট্যাগ। কমেন্টসগুলো আপনার বোঝার জন্য কাজে লাগে, কারণ এই জায়গায় 3টা ডিপ নিছেন, আপনি কি জন্য নিছেন যদি পরবর্তীতে দেখেন যাতে সহজে বুঝতে পারেন, কোড রিড করতে এটা সুবিধা। তো এই জায়গায় এটা নিব 3টা। আচ্ছা, এইচ থাকুক, ক্যাশ এ হবে হোম, প্রথমটা হোম, চারটা নিলাম। তারপর অ্যাবাউট
ABOUT us, তারপরে কন্ট্যাক্ট থাকে লাস্টে অ্যাবাউট আস, তারপর ক্লায়েন্ট বা হ্যাঁ সার্ভিস, SAR সার্ভিস স্পেল কি জানি, SARVICE সার্ভিস, আর লাস্টেরটা কন্ট্যাক্ট আস। বাটনটা লগ ইন থাকুক, ফাইনাল বা মেসেজ যে কোনো একটা থাকুক, কন্ট্যাক্ট আস। তো আর নেভার বাটন, তো এটারে আমরা দিলাম, আচ্ছা কমেন্ট করতেছি, এটা নেভ তিনজন নেভ বাটন। তো বাটনে আমরা এই জায়গায় আমরা চাইলে এ ট্যাগও নিতে পারি, বাটন ট্যাগও নিতে পারি, এটা কোনো সমস্যা নেই। BUTT বাটন এ ট্যাগ মানে এই যে অ্যাঙ্কর ট্যাগ, হ্যাঁ এ ট্যাগে এই বাটন ট্যাগে যাই এ ট্যাগে হতো, আপনি এ ট্যাগের সুবিধা হচ্ছে হলো এটা যে আপনি এ ট্যাগের মধ্যে যে কোনো এলিমেন্ট এ ট্যাগের মধ্যে রাখলে ওইটার আপনি যে কোনো লিঙ্কের সাথে, যেমন একটা ইমেজ রাখলে ইমেজটা ক্লিকেবল হয়ে যায়। এরপর যে কোনো যদি যেমন আপনি যদি লোগোর মধ্যে রাখেন, যে লোগোতে রাখা যদি বলেন যে এই লোগোতে যদি ক্লিক করে তাহলে এটা একেবারে হোম পেজে নিয়ে আসবে, যেমনটা সব জায়গায় থাকে আর কি। তো তাহলে আপনার এই ট্যাগের মধ্যে জাস্ট IMG ট্যাগ দিয়ে এরপর লোগোটারে যেভাবে ইম্পোর্ট করেন ওইভাবে ইম্পোর্ট করে দিয়ে লোগোতে শুধু এই ট্যাগের এই জায়গায় hrefের এই জায়গায় যে ডেস্টিনেশন লিঙ্ক যেটা আর কি হোমের জন্য হোম পেজের জন্য যে লিঙ্কটা, ওই লিঙ্কটা যদি আপনি দিয়ে দেন তাহলে লোগোতে ক্লিক করলে, এটা দেখাইছিলাম একদিন ওই যে কার্ডের মধ্যে দেখাইছিলাম যে কার্ড কিভাবে আমরা ক্লিকেবল করতে পারি। তো নেভার বাটন, এই জায়গায় বাটন নিলাম, বাটনের মধ্যে আমরা বললাম যেহেতু মেসেজ আস বা কি বলে এটা না, আচ্ছা সাইন আপ থাকলে সাইন আপ দিলাম, আচ্ছা সাইন আপ থাকলে শুধু সাইন আপ দিয়ে দিই। ওকে, তো আমাদের যদি এটা দেখি ওপেন উইথ লাইভ সার্ভার, তো মোটামুটি আমাদের এই লোগোর জন্য যে যা হয়েছে আসছে, ইম্পোর্ট হয়েছে। তো এখন আমাদের কাজ হচ্ছে হলো এই জায়গায়, তো আরেকটু কাজ এই জায়গায় বাকি ছিল যেটা আমাদের করা দরকার ছিল। বডি ট্যাগের মধ্যে আমার হাইট মেন হাইট দিছি 100, V8 mean না width WID with 100%, display flex align center center flex direction column। আচ্ছা এটা তো বডিতে লাগবে না, এটা আমাদের এটা লাগবে হচ্ছে হলো ইয়েতে ফ্লেক্স ডিরেকশন কলাম হচ্ছে হলো নর্মালি যদি আমরা ফ্লেক্স ডিরেকশন ব্যবহার করি মানে ফ্লেক্স ব্যবহার করি ডিসপ্লে ফ্লেক্স দিই, তাহলে আমার আইটেমগুলা এরকম সাইড বাই সাইড, যেমন এই যে দুটা ডিসপ্লে সাইড বাই সাইড আছে না, এরকম সাইড বাই সাইড আসে। তো এটারে উপরে নিচে মানে কলামে সাজানোর জন্য আমাদের ফ্লেক্স ডিরেকশন দিতে হয়। তো এই সেম কোডটাই আমাদের নিচে সেজন্য লাগবে বডি পর্যন্ত, এটা হচ্ছিল কন্টেইনারের জন্য লাগবে .com কন্টেইনার। তো কন্টেইনারে আরেকটা জিনিস এক্সট্রা লাগবে, ফ্লেক্স ডিরেকশন কলাম। ওকে, তো এখন আমার মোটামুটি ওকে। তো তারপরে কাজ হচ্ছে হলো এখনো কোনো তেমন সিগনিফিক্যান্ট চেঞ্জ হয় না, এখন শুধুমাত্র আইটেমগুলো সেন্টারে আসছে, সবগুলা সেন্টারে আসছে। তো এখন মেইন কাজ শুরু হবে এখন। তো কন্টেইনার যেহেতু আমরা দিছি, এটার মধ্যে একটা
ব্যাকগ্রাউন্ড কালার দেই যাতে আমার কন্টেনারটা বোঝা যায়। ব্যাকগ্রাউন্ড কালার তো ওকে, তো আমার ব্যাকগ্রাউন্ড কালার একটা আসছে, নর্মাল কালার, তো ওকে। তো এখন আমার হচ্ছে হলো ন্যাপবার নিয়ে কাজ শুরু। তো ন্যাপবার মেইন ন্যাপ কন্টেনার করছি। প্রথমে আমরা ডট ন্যাপ কন্টেনারে কল করব ন্যাপবার সেকশন। তো এইটারেও আমরা কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তো প্রথমে আমার ন্যাপবারের জন্য হাইট আর উইথ দিতে হবে। তো আমরা হাইট পরবর্তীতে দিব, আগে উইথটা সেট করি। উইথ এটাকে দিব হচ্ছে 100%, না আমরা 80% রাখি, কারণ 2% আমরা একটু স্পেস রাখবো। 80%। দেন আমাদের এই জায়গায় হাইট আপাতত অটো দিয়ে রাখি, পরবর্তীতে আমরা এটারে কাজ করব, এটা নিয়ে কাজ করব। তো এখন এটার ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন টিম সেন্টার যে কন্টেন্ট। তো এই জায়গায় আমরা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার না দিয়ে এটারে দিব স্পেস বিটুইন, কারণ আমরা জানি যে স্পেস বিটুইন ব্যবহার করলে অটোমেটিকলি মাঝখানে মানে প্রত্যেকটা এলিমেন্টের মাঝে সমান একটা স্পেস থাকে। স্পেস বিটুইন বা স্পেস ইভেনলি, দুইটার যে কোনো একটা ইউজ করবো আমরা। তো এখন আমরা একটু আমাদের এটা দেখি কই। ওকে, তো এই ফ্লেক্স মোটামুটি ওকে। তো পিএইচজি ট্রি আবার একটা রয়ে গেছে। ওকে, তো আমার এগুলারে এখন হচ্ছে হলো প্রথমে আমার লোগো পার্ট নিয়ে কাজ করতে হবে। তো এটা জাস্টিফাই কন্টেন্ট মোটামুটি ওকে। তো ন্যাব লোগো, প্রথমে এখন আমার ল্যাম্প লোগো নিয়ে কাজ। তো ডট ন্যাব লোগো। তো প্রথমে ডিপটাকে আমরা আগে একটু ঠিক করি। তো এটার হাইট, আচ্ছা হাইট থাকুক, উইথ দিব আমরা। এখন পুরা যে ন্যাপ কন্টেইনার আছে এটারে হচ্ছে হলো আমরা 100% ধরে এরপর 3টা ভাগে ভাগ করব। এখন আমরা এই জায়গায় যদি একটু ডিজাইনের দিকে দেখি, আমাদের যে আমরা বেসিক স্ট্রাকচারটা তৈরি করছিলাম, তো এই জায়গায় আমাদের লোগো আছে, মেনু আছে, আর হচ্ছে হলো একটা বাটন আছে। তো আমার এই জায়গায় এলিমেন্ট কিন্তু একটা, শুধুমাত্র ইমেজ। এই পাশেও এলিমেন্ট কিন্তু আমার একটা, শুধুমাত্র একটা বাটন। তো আমার এই পাশে কিন্তু সমস্যা হচ্ছে হলো আমার মেনুতে হচ্ছে হলো আমার এলিমেন্ট আছে 3টা বা 4টা, যে কোনো আছে, কিন্তু মেনুতে এলিমেন্ট আমার বেশি আছে। তো এখন আমি হোভার ইফেক্টও অ্যাড করবো আমরা মেনুতে। তো আমরা হোভার ইফেক্ট যখন অ্যাড করবো, হয়তো বা আমরা একটু স্কেল ইফেক্ট দিব। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে, তো এই জায়গায় একটা স্পেস, যথেষ্ট স্পেস থাকতে হবে, যে আমরা যাতে এটার বড় হলে একটার উপরে একটা ওভারফ্লো না হয়ে যায়। তো এর জন্য আমরা যদি এইভাবে ডিভাইড করি যে আমার এই লোগো আর বাটনের জন্য 20%, 40%, আর বাকি 60% আমার এই যে পাশের মেনু বারগুলো, বাকি যে মেনু বার আছে বা মেনু অপশনগুলো আছে। এখন এই জায়গায় বিষয়টা এরকম যে আপনার যে কোনো একটা জিনিস যে আপনার কাছে, মানে আপনি এটা নিছেন হচ্ছে হলো 80% পাইছেন হচ্ছে হলো, কিন্তু ওই যে মেইন প্যারেন্ট যে ডিপটা কন্টেইনার আছে তার কাছ থেকে 80% পাইছেন, কিন্তু ওইটা কিন্তু আপনার কাছে পুরাটা। যেমন আমি যদি আপনার একটা পুরো আপেল দিই, আপনি ওই জায়গায় আপেলটা পুরো 100% পাইছেন। এখন আপনি এই আপেলটা আমাদের 3 জনের মধ্যে ডিভাইড করে দিবেন। তো আপনি কিন্তু উনারে 3 ভাগে ভাগ করলে কিন্তু উনি পাইলো 60%, ও পাইলো 40%, আমি পাইলাম, মানে ও পাইলো 20%, আমি পেলাম 20%। এখন আমার কাছে কিন্তু এই 20%ই 100%, কারণ আমার কাছে তো এর বাইরে আর নাই। এখন আমি যদি কাউরে ভাগ করে দিতে যাই, আমি কিন্তু এটারে পুরাটা ধরে তারপরে ভাগ করে দিতে যাবো। আমি কিন্তু আর এটারে ওই পুরা আপেল যে কতখানি ছিল ওই ডিভাইডে ভাগ করতে পারবো না। যেমন এটা এরকম যে আপনি যখন আপনার বাবার কাছ থেকে সম্পত্তি পান, ধরেন ওই জায়গায় 5% আছে, আপনারা 2 ভাই পাইলেন, আড়াই করে পাইলেন। তো এখন আপনি যখন আপনার ছেলেরে দিবেন, আপনার ছেলে তো আর 5% হিসাবে 2 ভাই ভাগ করতে পারবো না, তারা ভাগ করবো আড়াই হিসাবে, কারণ আমার বাবার কাছে যা আছে ওটা আমার 100%। তো এই জায়গায় সিস্টেমটা এরকম যে ও যেটা পাইছে ওইটা ওর কাছে 100%, কিন্তু মেইন কন্টেইনারের কাছে ওইটা 80%। তো
তো ওই 80%-রে এখন 100% ধরে আমরা হলো তিনটা, এখন ওর বাচ্চা যে তিনটা আছে, ওর চাইল্ড ডিপ যে তিনটা আছে, ওই চাইল্ড ডিপেরে ওই এরিয়াটুকু ভাগ করে দিতে হবে এখন। তো এই জায়গায় আমরা যে এই জায়গায় এলিমেন্ট একটা, বাটন একটা এলিমেন্ট, তো আমরা ওই জায়গায় যেহেতু ছোটো হইলেই হয়, তো 20% দিয়ে বাকি 60% আমাদের যে মেনু বার আছে তার জন্য দিলাম। তো আমরা ডিভাইডটা এইভাবে করব। তো এই জায়গায় ডিজাইন প্রিসক্রিপশনটা এরকম যে আমার প্রত্যেকটা এলিমেন্টে আমরা মেইন কন্টেনারে রাখার কারণে কিন্তু আমরা সুন্দরভাবে এই স্পেসিংটা করতে পারতেছি বা ম্যানেজমেন্টটা সুন্দরভাবে করতে পারতেছি। এখন এই জায়গায় যদি আমার এলিমেন্টগুলো সব আলাদা আলাদা হইতো, তাহলে কিন্তু আমার এই পজিশনিংটা করতে কিন্তু প্রত্যেকটা এলিমেন্টে কাজ করা লাগতো। যেমন মেনু বার যেগুলো আছে, এই মেনু বারগুলো, হ্যাঁ, এইভাবেই আর কি একটা স্ট্যান্ডার্ড প্রোগ্রামিংয়ের যে কোড বা ফ্রন্ট এন্ডের যে ডিজাইনটা এইভাবে হয়। তো যদি আপনি কমপ্লেক্স কোডিং করেন সেই ক্ষেত্রে কথা ভিন্ন, কিন্তু যখন আমরা নর্মাল ব্যাক এন্ডের ডিজাইনারের সাথে করতে হবে আমার, কারণ আমি যে ডিজাইনটা করবো এই ডিজাইনটা নিয়ে আবার ব্যাক এন্ডের ডিজাইনারের ওইটার কাজ করতে হবে। তো আমাদের এই জিনিসটা চলো আইডিয়াতে রাখা তারপর কাজ করতে হবে। তো কারণ যদি আপনি ব্যাক এন্ড ডিজাইনার যদি আপনার কোড না বুঝে তাইলে কিন্তু আপনি পরবর্তীতে যখন অন্য কোনো জায়গায় প্রজেক্টে করতে যাবেন, তো ওইটা আপনি কমপ্লিট করতে পারবেন না। তো যার কারণে এই সহজ প্রিসক্রিপশন এটা হচ্ছে হলো ওয়ার্ল্ড ওয়াইড এইভাবেই চলে, যার কারণে সব ব্যাক এন্ড ডিজাইনারও এটা বুঝে যে আমরা যে একটা ন্যাপ বার থাকলে বা একটা মেনু বার থাকলে এই জায়গায় প্রত্যেকটারে তিনটা ভাগে ভাগ করে, বা দুইটা অপশন থাকলে দুইটা ভাগে ভাগ করে। কোনোটায় হয়তো বা বাটন থাকে না, যার কারণে শুধু লোগো আর মেনু, তখন আমরা লোগোরে 40% দিই, মেনুরে 60% দিই, এইভাবে আর কি আমরা ডিজাইনটা করি। এখন আপনার যদি কোনো কারণে আরও একটা অপশন আসে, যেই পাশে হচ্ছে হলো লগ ইনের পাশে বা অ্যাড নাওর পাশে আরেকটা বাটন আসলো যে কার্ড, বা ধরেন ই কমার্সে করতে গেলে তখন হচ্ছে হলো অ্যাড কার্ড আসলো, তো তখন আপনার এই জায়গায় এলিমেন্ট আছে 4টা, মেনু অপশন, লোগো, ক্রিয়েট অ্যাকাউন্ট আর হচ্ছে হলো কার্ড, অ্যাড কার্ড। তো তখন আপনার এই জায়গায় আবার হিসাব করতে হবে, তাহলে এইটারে 50% দিব আমি, ন্যাব মেনু বারের যে অপশনগুলো এগুলারে 50% দিব, বাকি 50%-এ 4 ভাগে ভাগ করে এরপর আমি হচ্ছে হলো ওদের মাঝে ভাগ, বাকি যে 3টা এলিমেন্ট আছে ওদের মাঝে ডিভাইড করে ওইভাবে দিতে হবে। তো এইভাবে আর কি যে পুরা ডিজাইনের উপরে যে এলিমেন্ট কয়টা আছে, কার কতটুকু জায়গা লাগতে পারে সেইভাবে ডিজাইন করে এরপর আমরা পার্সেন্টেজ হিসাবে হচ্ছে হলো স্পেসিং করি বা স্পেস ম্যানেজমেন্ট করি। তো এই জায়গায় আমি উইথ ওরে দিলাম 20%। তো ন্যাব লোগোরে যদি আমি 20% দিই, আচ্ছা, তো এটা এইভাবেও করতে পারেন। আবার চাইলে আপনি এলিমেন্ট অ্যাড করার আগে শুধু প্যারেন্ট ডিপগুলো দিয়ে এরপর ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করে আপনি আগে স্পেসগুলো সেট করে তারপর আপনি এলিমেন্টগুলো ইম্পোর্ট করতে পারেন। দুইভাবেই করতে পারেন, আপনার যেভাবে আর কি সহজ লাগে। তো কাজ সেমই, মানে কোড সেমই, কোড ফ্লো সেম, শুধুমাত্র ডিজাইন, যেমন আমি এই জায়গায় ইমেজ অ্যাড করছি, এই টেক্সটগুলো অ্যাড করে নিছি, আপনারা টেক্সটগুলো অ্যাড করবেন না, ইমেজগুলো অ্যাড করবেন না, শুধুমাত্র এই ডিভ ক্লাস ন্যাপ বার লোগোটা থাকবে, ডিভ ক্লাস মেনু থাকবে, ডিভ ক্লাস বাটন থাকবে। তারপরে আগে এই কাজগুলো সিএসএস এই ডিজাইনগুলো করে প্রত্যেকটাতে একটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়া তারপর যদি আপনারা সেট করে নেন, তারপর শুধু এলিমেন্টগুলো অ্যাড করে এলিমেন্টগুলোর সাইজিং করে নিলেই ডিজাইন কমপ্লিট হয়ে যাবে। মানে এই যে ইয়ে আছে ইমেজ, তারপর এই জায়গায় অ্যাঙ্কর ট্যাগ আছে, এই পাশে বাটন ট্যাগ আছে, এগুলো হচ্ছে হলো এলিমেন্ট। আর এই যে ডিভ, এগুলো হচ্ছে হলো যে আমি এই এগুলা যে কার কাছ থেকে পাইতেছি বা হ্যাঁ, মানে এটা এরকম যে আমি যে এখন কাজ করতেছি না, তো এখন আমি এই জায়গায় ন্যাব লোগো দিছি, এখন কার কাজ করবো, যে ইমেজের সাইজিং করব। তো আমার কাজটা হলো যে আপনি মনে করেন এই জায়গায় ইমেজটা নাই, আপনি মনে করেন যে এই জায়গায় এই ট্যাগগুলো নাই, পুরাটা ব্ল্যাঙ্ক, মানে আমি এগুলো এখন অ্যাডই করিনি, তাহলে আমার কাজটা হইব এরকম, ন্যাব লোগো করছি, এরপরে আমি করবো হচ্ছে হলো ন্যাব মেনু। তো এরপরে আমি যাই ন্যাব মেনু CTRL-C .v ন্যাব মেনু, তারপর ন্যাব মেনুর জন্য উইথ বলছিলাম আমরা 60% দিব, 60%। তো ঠিক সেমভাবে বাটনের জন্য আবার আমরা 20%। তো আবার বাটন কপি করি CTRL-C .v। তো আমি আপনাদেরকে বলছি যে এইভাবে WID উইথ 20%। তো এখন অ্যাড করার পরে মোটামুটি আমরা যদি এই জায়গায় যাই, তো
তো এই জায়গায় আমাদের তখন ন্যাভ কন্টেইনারে কি করতে হবে, একটা যেহেতু আমার কোনো কন্টেন্ট নাই, ব্ল্যাঙ্ক, আমি বলতেছি যে এগুলা কিন্তু কোনো কিছু নাই, আমি আপনারা পুরাটা ব্ল্যাঙ্ক, এগুলা অ্যাড করবেন না আগে। তো আমি অ্যাড করছিলাম, ওইগুলো কমেন্ট করে রাখছি, মানে এগুলো নাই। তো এখন এই জায়গায় আমি একটা টেম্পোরারি ব্যাকগ্রাউন্ড কালার দিতেছি, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম যে ব্লু ভ্যালট। তো দেওয়ার পরে প্রত্যেকটাতে হচ্ছে আমার একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করবো আমি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল, আচ্ছা আমি হাইট দিইনি, হাইট দেওয়া উচিত ছিল। তো হাইট অটো না দিয়ে এই জায়গায় হাইট দিব হচ্ছে 10px দিলাম আপাতত, সে আচ্ছা 10px না, এটা দিলাম তাহলে কেন, আচ্ছা 10px না দিয়ে, হ্যাঁ ওটা আমরা কন্টেন্ট এড করলে আস্তে আস্তে উপরে চলে যাবে, সমস্যা না। অথবা আপনি চাইলে এইভাবেও করতে পারেন, কোন জায়গায় জাস্টিফাই কন্টেন্ট দিছি, তো এই জায়গায় জাস্টিফাই কন্টেন্ট সেন্টার না দিয়ে আপনি এটাতে দিতে পারেন স্টার্ট, তো স্টার্ট দিলে ও না এটা এটার এই বাটনটা কাজ করে না কেন, ও আচ্ছা এই তো করছে, স্টার্ট না, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেম এসটি, আচ্ছা ওটা আমরা ই করতেছি কন্টেন্ট, ও অ্যালাইন আইটেম ও আচ্ছা আমরা এই জায়গায় 0 পিক্সেল দিয়ে রাখছি, এটা হবে 5 পিক্সেল, 50 পিক্সেল, ওকে এখন হচ্ছে হবে ঠিক। আমরা জানি যে এটা যদি আমরা স্টার্ট দিই, এই যে এখন আমাদের এটা উপরে চলে আসছে। তো এখন আমরা মার্জিন টপ ইউজ করতে পারি, অথবা পুরোটার উপরে একটা প্যাডিং ইউজ করতে পারি, এটা আমাদের ইচ্ছা, বা প্যাডিং টপ ইউজ করে মার্জিন টপ ইউজ করতে পারি, সেইভাবে আমরা করতে পারি। যেমন এই জায়গায় আমি যদি ন্যাববার কন্টেইনার, এই তো এটাতে আমরা এমটি মার্জিন টপ দিলাম 10px, এখন যদি দেখি তাহলে এই যে আমাদের, তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার পাইছি, তো এটাতে পাইলাম 10 পিক্সেল। তারপরে এটার জন্য আবার আমরা তাহলে উইথ সেট করি, এটাকে বললাম হাইট দিই, এই যে হাইট 100%, হাইট 100% কাজ করে না, কারণ হাইট তো আমি এটাতে মিনিমাম হাইট সেট করছি না, এটার ম্যাক্সিমাম হাইট তো আমি সেট করি নাই কত, তো এটা যত ওইভাবে আর কি 100%-এ কাজ করবে না। না কন্টেইনারের এই যে মিন হাইট মানে মিনিমাম হাইট দেওয়া আছে, ম্যাক্সিমাম হাইট কিন্তু দেওয়া নেই, মানে এটা কত পর্যন্ত লম্বা হবে বা কত পর্যন্ত এটা ফিক্সড, ওই পর্যন্ত কিন্তু আমার হাইট দেওয়া নেই। মানে এই জায়গায় ন্যাববারের লোগোতে, ন্যাব লোগোতে হ্যাঁ 50 দিতে পারি, 45 দিতে পারি, 45 দিই, কারণ যেহেতু আমার এটা একটা কন্টেন্ট, বা তো কন্টেন্ট হিসাবে আমি নিতেছি, তাহলে আমার এইটার মাঝে রাখা ভালো। অ্যাড করছিলাম তো ন্যাবলো, ও পিএক্স, হ্যাঁ এই তো আমার এটা এই জায়গায় আসছে, তো এটা হচ্ছে আমার লোগোর জন্য পার্ট। তারপরে আমি মেনুর জন্য 60%, এই জায়গায় হাইট 45 দিয়ে সেট করি, কন্ট্রোল ভি, ঠিক সেমভাবে প্রত্যেকটাতে হাইট সেট করে দিই, ওকে। তো এখন যদি দেখি, তো আমার 3টা সেকশন বা 3টা পোর্শনের জন্য কিন্তু আমার ডিজাইন কমপ্লিট করা হয়ে গেছে, মানে স্পেসগুলো সেট করা হয়ে গেছে, যে এই জায়গায় এখন শুধু আমার লোগো ইম্পোর্ট করব, এই জায়গায় আমার টেক্সটগুলো ইম্পোর্ট করব, মানে মেনু অপশনগুলো ইম্পোর্ট করব, আর এই জায়গায় বাটন ইম্পোর্ট করব। এখন এই জায়গায় আমি দেখলাম যে আমার যে মেনু অপশনগুলো আছে, 4টা অপশন আছে, 4টা অপশন এতখানি জায়গা লাগে না,
তো তাহলে আমি এটারে 40% 50%-এর জায়গায় মানে 60% দিছিলাম, তো ওটারে আমি 50% করে দিতে পারি, তাহলে আমার সমস্যা হইতেছে না। তো তাহলে আমি এখন এই জায়গা থেকে উইথ 60%-এর জায়গায় 50% করে দিই, আর তাহলে এই জায়গায় আমার 20%-এর জায়গায় হবে 25%, 25 নিচে 25। এখন যদি দেখি, ওকে ফাইন, তাহলে মোটামুটি আমার ডিজাইনগুলো, এখন শুধু আমার যে কন্টেন্টগুলো ইম্পোর্ট করতে হবে ওইগুলো ইম্পোর্ট করে নিলেই হবে। তাহলে আমি এখন এই যে আমার ইমেজের জন্য যেটা ইমেজের এই কমেন্টটা উঠাই দিলাম। তো আমার ইমেজ ধরলেন যে আপনি এখন আইএমজি ট্যাগ দিয়ে ইমেজটা ইম্পোর্ট করছেন, তো করার পরে এখন এটারে হচ্ছে হলো পজিশনিং করতে হবে। তো ন্যাব লোগো, তো ন্যাব লোগোর মধ্যে এটা হচ্ছে হলো ইমেজ, তো ন্যাব বার লোগো, কন্ট্রোল সি, ন্যাব বার লোগো, এর মধ্যে আইএমজি ট্যাগ, তো ইমেজ হাইট দিলাম আমরা। তো যেহেতু আমরা এই জায়গায় আরেকটু আমার ম্যাক্সিমাম হাইট বাড়ানো দরকার, এটাকে হাইট 50 পিক্সেল না দিয়া 80 পিক্সেল, 80 পিক্সেল কত হয় না, 80 পিক্স দেখি তো, ওকে 80 পিক্সেল না 70 পিক্সেলে সেট করি। ওকে, তো আমাদের জায়গায় যেহেতু মানে কন্টেন্ট ইম্পোর্ট করা হয়ে গেছে, তাহলে আমি ন্যাব লোগোর ব্যাকগ্রাউন্ড কালারটা সরাই দিলাম। তো এখন ন্যাব লোগোর ভিতরে ইমেজ হাইট দিতে হবে। তো হাইট যেহেতু আমরা এই জায়গায় 80 পিক্সেল সেট করছি, 70 পিক্সেল সেট করছি, তো 65 বা 65 পর্যন্ত রাখতে পারি, 65 px। তো তাহলে আমরা এখন দেখি যে আমাদের, হ্যাঁ, তো মোটামুটি লোগোটা ওকে কীরকম হইতেছে। তো আর একটু বড় হলে ভালো হয়, 65, তো 70 পিক্সেল সেট করার ট্রাই করি, 70। আচ্ছা, এটারে আমরা এইভাবে করতে পারি, ইন্সপেক্টে যাই, এই জায়গা থেকে ইমেজের উপরে ক্লিক, ইমেজ হাইট, তো এই জায়গা থেকে বাড়াই 90 পিক্সেল পর্যন্ত সেট করতে পারি, তাহলে 90 পিক্সেলেই সেট করি। হ্যাঁ, তো পরে এখন তো আমরা এই যে ন্যাব লোগোর কিন্তু ডিসপ্লে ফ্লেক্স করিনি, তো এটার আগে 90 পিক্সেলে সেট করি, 90 পিক্সেল। এখন আমার এটার ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন সেন্টার যে কন্টেন্ট সেন্টার। তো এখন যদি দেখি, হ্যাঁ, আমার যে ইমেজ যেটা আছে বা লোগো যেটা আছে এটা সেন্টারে চলে আসছে। তো এইভাবেই আর কি দিলাম। এই পাশে তাহলে আমি ডিভের মধ্যে আরেকটা টেক্সট অ্যাড করতে হবে, H1 অ্যাড করলাম আমরা, একটা H1 অ্যাড H2 H2 3 অ্যাড করি, 3-তে কি দিব, এটারে A1 পিকচার্স দিই, A1 পিকচার্স। তো কোম্পানির নাম যেরকম থাকে আর কি ওইভাবে আমি লিখে দিলাম, তাহলে তো A1 পিকচার্স। তো যেহেতু ডিসপ্লে ফ্লেক্স করা আছে অটোমেটিকলি এটা সেন্টার হয়ে গেছে, আমার এটা নিয়ে ওইরকম কাজ করার কিছু নেই, জাস্ট আমার এটার ফন্ট কালার ফন্ট চেঞ্জ করতে হবে। তো ফন্ট অ্যাড করা দেখিয়েছিলাম আপনাদের, কি মনে আছে? তো নর্মাল H3, ওকে, তো আমি এটারে ন্যাব লোগোর আন্ডারে এটা H3.v ন্যাব লোগো H3। তো আমি প্রথমে ফন্ট সাইজ দিলাম 41px, FC কালার F 1 2 3 4, ওকে।
তো এইভাবে আর কি। এরপরে ফন্ট অ্যাড করে যদি ফন্ট চেঞ্জ করে দেন তাহলে লোগো অ্যাড করা হয়ে গেছে। তো 41 পিক্সেল মানে কই 41 px, এটা 35 করি। হ্যাঁ, তো ঠিক আছে। তো এই লোগোর এই জায়গা দিয়ে নিচে একটা লেখা আছে, এই কারণে ওইটা পিএনজিটির ইয়া করা আছে, এই কারণে ওইটা মোছা যাইতেছে না, সমস্যা নেই। ওইটা এডিট করার পরে ডিলিট করে দিলে হবে। এরপরে আমার যে এগুলো আছে কি বলে ন্যাব মেনু বার নিয়ে মেনু বারগুলো ইম্পোর্ট করতে হবে। তাহলে মেনু বারের কমেন্টগুলো উঠাই দিই। তো সিস্টেমটা তো বুঝতে পারছেন যে কিভাবে আর কি আমি যে সেকেন্ড সিস্টেমটার কথা বলছি, আপনি যদি ডিজাইন করতে করতে মানে প্রথম পর্যায়ে এইভাবে করবেন, যখন আপনারা আস্তে আস্তে করতে করতে আপনাদের অভ্যস্ত হয়ে যাবে কিভাবে ডিজাইনটা দ্বারা করাবেন বুঝে যাবেন, তখন আপনারা মানে কন্টেন্ট ইম্পোর্ট করতে করতে যেতে পারবেন, সমস্যা নেই। কিন্তু প্রথম আর কি হয়তো বা একটু মানে আগে থেকে পজিশনিংগুলা স্পেসিংগুলা করে তারপরে আর কি এগুলা করতে পারেন, তাহলে আর কি আপনাদের জন্যই সুবিধা। এই কারণে আর কি আমি বলছি যে ওইভাবে করতে পারেন, যেহেতু সবাই প্রথম থেকে শুরু করছেন, তো এই কারণে আর কি আমি ওইভাবে বললাম যে ওইভাবে করলে আর কি ইজি। তো আমার ন্যাব মেনুর জন্য ন্যাব মেনুগুলো অ্যাড করা হয়েছে। তো এখন এই জায়গায় আছে কি ব্যাকগ্রাউন্ড কালার। তো আমি যদি যাই এই জায়গায়, হ্যাঁ কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, এইগুলা নিয়ে এখন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করে দিতে হবে। ওই যে প্রথম কন্টেন্ট ছিল না, নাহলে আপনি ডিপ তো বুঝতে পারতেন না যে কোন জায়গায়। হাইট, তো ডিসপ্লে ফ্লেক্স সেন্টার যে কন্টেন্ট এটা দিব হচ্ছে হলো স্পেস অ্যারাউন্ড, স্পেস ইভেনলি। তো এখন যদি দেখি তাহলে আমার এই জায়গায় মোটামুটি ওকে। তো এরপরে আমার ন্যাব মেনুর মধ্যে এই ট্যাগগুলোরে কল করতে হবে। ডট ভি এস তো প্রথমেই টেক্সট ডেকোরেশনগুলা নান করে দিতে হবে। টেক্সট ডেকোরেশন নান করে দিলে আমার এই যে নিচে যে আন্ডারলাইনটা ছিল এই আন্ডারলাইনটা উঠে গেছে। তো এই ট্যাগের এটা হচ্ছে হলো মানে ডিফল্ট একটা সেটিং যে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন করা থাকে। তো এটারে আমাদের যদি আমরা এই ট্যাগ ইউজ করি, আমরা যদি আন্ডারলাইন না চাই তাহলে আমাদের টেক্সট ডেকোরেশনে আন্ডারলাইন মানে টেক্সট ডেকোরেশন নান করে দিতে হবে। তো নান, তারপরে ফন্ট সাইজ 21 px, দেন না এটা তো ফন্ট কালার তাহলে এটার কালারও ব্ল্যাক ইউজ করতে হবে। ওই যে লোগোতে যে টেক্সট ইউজ করছে H3। তো এই জায়গায় লোগো আসলো, মেনু আসলো, এরপরে আসবে আমাদের বাটন। তো বাটনটা আমরা ইম্পোর্ট করলাম। এখন সাইন আপ বাটন, ন্যাপ বাটন দিলাম। তো বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটাও এখন উঠাই দেই, এটার কাজ শেষ। তো এটার মধ্যেও যেহেতু এলিমেন্ট একটা, এটার আগে আমরা সেন্টার করি। সেন্টার, তো বাটন সেন্টারে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে হলো বাটন নিয়ে। তো বাটন আছে ন্যাপ বাটন, বাটনের মধ্যে বাটন, তারপর বাটনের আমরা হাইট উইথ সেট করবো আগে। হাইট, এই জায়গায় আমরা হাইট দিছিলাম কত
70 পিক্সেল, তাহলে এটাতে দিলাম 60 পিক্সেল, 60 px উইথ 150 দেই, তারপরে চেঞ্জ করা যাবে। ঠিক আছে না, আরেকটু লম্বা করবো চাইলে, তো আরেকটু লম্বা করি কারণ কাজ আছে। 160 না 80 দিই, ওকে। তো তারপর ফন্ট সাইজ fs ফন্ট সাইজ 21 px 20 px দিই, ওকে। বর্ডার বর্ডার থাকবে, আচ্ছা থাকুক, বর্ডার থাকুক, সমস্যা নেই। তো এই জায়গায় আর কি কাজ, আচ্ছা বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস 15%। এটাই তো সমস্যা, এইভাবে হবে না। 25%, 10 px 20, ওকে। তো বর্ডার রেডিয়াস তো মোটামুটি তো কমপ্লিট আর কি। এখন এটাতে মোটামুটি সব কমপ্লিট। কাজ হচ্ছে হলো এই যে এগুলো আছে, এই জায়গায় চাইলে আমরা যে পুরা লোগোটা আছে এইটারে এরকম মেনু চেঞ্জ করতে পারি, মানে কার্সর চেঞ্জ করতে পারি। এটার জন্য আমাদের মেইন ডিভ যেটা আছে, অর্থাৎ এটার জন্য মেইন ডিভ যেটা ন্যাব লোগো, এটাতে অনেক সময় দরকার হয়, কারণ অনেক সময় লোগোতে থাকে না যে লোগোতে ক্লিক করলে হোম পেজে নিয়ে আসে। আমরা ঠিক যে কোনো নিউজ পেপারে, বিশেষ করে নিউজ পেপার বা বলে ই কমার্স সাইটগুলোতে এটা থাকে, কারণ ই কমার্স না, ওইটা ছাড়াও হোম মেনু থাকে, হোম বাটন থাকে, যেটাতে ক্লিক করলে একেবারে যে ডিপ নিছি, কিন্তু তারপরও অনেকে ইউজ করে এটা, যে কারণ লোগোতে ক্লিক করলে যাতে এটা একেবারে যে ল্যান্ডিং পেজ যেটা সেই পেজে নিয়ে আসে। এটার একটা ইউজ কেস আছে, সেটা হচ্ছে হলো আপনার যখন এই লোগোটা যে কোনো জায়গায় সার্চ দেয়, যেমন ধরেন আপনি একটা লোগো টেম্পোরারি, আমি ধরেন যে লোগোর জন্য এই জায়গায় সার্চ দিলাম গুগলে যায় যে লোগো ইমেজ বা যে কোনো একটা লোগোর আইডিয়া নেওয়ার জন্য, তখন যদি আমরা লোগোটাতে আর কি ওইরকম আমার ক্লিক অপশন অন করা থাকে, তো তখন যদি আমার এই লোগোতে ক্লিক করে ওই জায়গায় আমার ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে নিয়ে আসে, এটাতে হচ্ছে হলো ওয়েবসাইটের ট্রাফিক বাড়ে। তো এই কারণে মেইনলি হচ্ছে হলো লোগোতে মানুষ ক্লিক কেবল যে অপশনটা, এই অপশনটা ইউজ করে, কার্সর পয়েন্টার। তো এটা ইউজ না করলেও সমস্যা নাই, ওটা কোনো মেইন ফ্যাক্টর না, কিন্তু অনেক সময় ক্লায়েন্ট বলে দেয় যে এরকম এটাতে আমার ক্লিক অপশন লাগবে। কারণ আপনি যখন ধরেন যে গুগলে যায় যদি সার্চ দেন ই কমার্স লোগো আইডিয়া, ই কমার্স লোগো, তো এই জায়গায় যে নর্মালি তো আমরা এই জায়গা থেকে এরকম লোগো দেখি। তো ধরেন যে ই কমার্স টুল কিট আছে, এরপর এই যে ভিক্টোরিয়া আছে, যেমন এই যে ভিক্টোরিয়া আসছে, তো ওর ওয়েবসাইটের লিঙ্ক করা আছে, এই কারণে এই জায়গায় মনে করেন যে ভিক্টিজি ই করা আছে, মানে ওই ওয়েবসাইটের যে এইটা এই জায়গায় নিচে ছোট করে আসে। তো এরকম অ্যাকচুয়াল যে ওয়েবসাইটগুলা, মানে অ্যাকচুয়াল যে লোগোগুলা কোনো ওয়েবসাইট থেকে আসছে, ওইগুলাতে যদি এরকম কানেক্ট করা থাকে, তাহলে ওইগুলা নিচে এরকম ছোট করে আর কি শো করে যে এটা কোন যে ইসের লোগো, সেই কোম্পানির এটা চলে আসে আর কি। হ্যাঁ, তো এখন হচ্ছে হলো আমাদের মেনুর এই বাটন, এটার হোভার নিয়ে কাজ। তো নেভার মেনু, এই যে আপনি প্যারেন্ট এই ডিপটা নিছেন, যে মেনুগুলা যে রাখছেন এটা কার মধ্যে রাখছেন?
কন্ট্রোল ভি, এটারে হোভার দিব, এইচ হোভার, ওকে। তো হোভার, এখন এটাতে আমরা বললাম যে স্কেল এক্স স্কেল 1.5 তো যদি দেখি মোটামুটি ওকে, এইটা ঠিক আছে। তো স্কেল 1.5 এই জায়গায় আমার ন্যাব মেনু এতে ট্রানজিশন ইফেক্টটা দিতে হবে। হ্যাঁ, না না, এটা যেটার উপরে ট্রানজিশন দিতেছেন আপনি সেইটাতে দিতে হবে। ট্রানজিশন অল, আমি বললাম অ্যানিমেশন চলবে আমার 5 সেকেন্ড, 5 সেকেন্ড বেশি হয়ে যায়, 2 সেকেন্ড 2s। তো ওকে, না তাও লং বেশি হয়ে যায়, 1 সেকেন্ড অনেস্ট। হ্যাঁ, তো এই জায়গায় তো আমরা চাইলে কালারটাও চেঞ্জ করে দিতে পারি, যে ট্রানজিশন ওভার, আচ্ছা এই জায়গায়। তো আমি বললাম যে এই জায়গায় একটা ব্যাকগ্রাউন্ড যদি এই জায়গায় সেট করি, তাহলে আবার প্রত্যেকটার জন্য আমার হাইট ওয়েট দিয়ে একটা বক্স শেপের করতে হবে। তো আমি ওই হ্যাসেলে গেলাম না, আমি সরাসরি কালার চেঞ্জ করে দিলাম, সিওল কালার হোয়াইট। তো এই জায়গায় যদি যাই, হ্যাঁ মানে প্রত্যেকটাতে আলাদা আলাদা করতে হবে, কাজ করতে হবে। নাও যায় লিস্ট ট্যাগে করতে পারেন। লিস্ট ট্যাগে নিলে আপনি লিস্ট আইটেমের জন্য করে দিলে আপনার প্রত্যেকটা লিস্ট আইটেমের জন্য অটোমেটিকলি হয়ে যাবে, কিন্তু সেই ক্ষেত্রে আবার আপনি হচ্ছে হলো এই যে প্রত্যেকটা এলিমেন্ট করার সুযোগ পাবেন না, মানে প্রত্যেকটা এলিমেন্টে আপনি যে স্পেসিং করাটা ওটা আপনি সুযোগ পাবেন না। আচ্ছা, ওটার এটা হলো যে লিস্টে যদি আপনি করেন তো এইভাবে করতে পারবেন, কিন্তু আপনার যে তখন লিস্টের একটা প্যারেন্ট ডিভ কিন্তু থাকবে, সেইটার আন্ডারে আপনার হচ্ছে হলো লিস্ট আইটেমগুলা আপনি ইউজ করতেছেন। তো আর এই জায়গায় কিন্তু আপনার প্রত্যেকটা ট্যাগ কিন্তু আলাদা আলাদা, এটা জাস্ট শুধুমাত্র ন্যাব মেনুর আন্ডারে, এর কিন্তু আর কোনো প্যারেন্ট ডিভ নেই। তো আপনি চাইলে এইগুলারে আলাদা আলাদাভাবে অ্যানিমেশন বা মুভমেন্ট করাতে পারবেন, কিন্তু আপনি এটা কিন্তু লিস্টে পারবেন না, মানে এই প্রত্যেকটাতে আলাদা আলাদা ইফেক্ট অ্যাড করা, আলাদা আলাদা যে করে অ্যাড করা, এটা আপনি পারবেন না লিস্টে অ্যাড করলে, তাও হবে না ওইভাবে। না, লিস্ট তো এই জায়গায় আপনার প্যারেন্ট আইটেমের কাজ করতেছে না, তো আপনি লিস্টে যে কোনো ইফেক্ট দিলে লিস্ট আইটেমে এটা প্রত্যেকটা আইটেমের উপরে হচ্ছে অ্যাপ্লাই হয়। ব্যাকগ্রাউন্ডে কালার দিতে হলে তাহলে আমার এই যে ন্যাব মেনু এ, এখন এটার জন্য আমি যদি হাইট দেই, হাইট যে হাইট 70 তো 60 px উইথ 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 দেওয়া যায় কতটুকু, তাহলে 50 px ট্রাই করি, px না 50 px হবে না, এটারে আমি বললাম যে 60 70 80 px এ ফালাই। এটি তো 90 100 ওকে। তো এখন তো 100 আসছে। এখন আপনার প্রত্যেকটাতে একটা করে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখেন, এটার বিজি ব্ল্যাক, এটা চেঞ্জ করতে হবে, রেড নেই, নেওয়ার পরে যদি দেখি তো এই হচ্ছে হলো আইটেমগুলা আসছে। এখন এইগুলারে আবার সেন্টারে নিতে হবে, তো এটার জন্য আমাদের অ্যালাইন আইটেম ইউজ করতে হবে, অ্যালাইন আইটেম সেন্টার। এগুলো তো সরি টেক্সট, হ্যাঁ
আচ্ছা আমি একটু আসতেছি। অ্যালাইন এটা পাবেন না, এটা টেক্সট অ্যালাইন হবে, টেক্সট অ্যালাইন সেন্টার। প্যাডিং ইউজ করতে হবে। তারপর অনেক সময় অনেকে অ্যাপ্লাই করে, যেমন আপনি এটা তো আমি অ্যাকচুয়াল এই জায়গায় অ্যাপ্লাই করতে চাইতেছি না, এটা যাতে হোভার করলে সেটার উপরে একটা আসে, তো আমি ওটা দেখে একটু আপনি ওয়েট করেন। তো এটা এইভাবে করলে কি হবে, এটাতে সেন্টারে নেওয়ার ওয়ে কি, এটার ওয়ে হচ্ছে হলো যদি দাঁড়ান চেক করি এটাতে ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইনমেন্ট সেন্টার এটাতে কাজ করবে কিনা জানি না, নাও করতে পারে। দাঁড়ান দেখতেছি, টেক্সট অ্যালাইন সেন্টার হয়েছে, আমার তো লাগবে অ্যাকচুয়াল আইটেমটাই সেন্টারে। হ্যাঁ হয়েছে। তো এটা হওয়ার পরে আপনি এই ব্যাকগ্রাউন্ডটা সরাই দিবেন, এটার ট্রান্সপারেন্ট আর ট্রান্সপারেন্ট। তো ওকে ট্রান্সপারেন্ট হওয়ার পরে কালার এই জায়গায় এটা, তো বিজি, তখন আপনি এই জায়গায় বললাম যে ব্যাকগ্রাউন্ড কালার কি কালার দেওয়া যায়, অ্যাকোয়া কালারের সাথে তো তো এখন যখন আপনি হচ্ছে হলো আইটেমগুলোতে হোভার করবেন, আচ্ছা তো এটার জন্য আমাদের ওয়ে আছে, এটার যে প্যারেন্ট ডিভ অর্থাৎ ন্যাব মেনু ন্যাব মেনু, এটার হচ্ছে হলো ওভারফ্লো হিডেন। ঠিক আছে, বুঝতে পারছেন? তো এইভাবে আমরা হোভার করতে পারি, অথবা চাইলে ওইভাবে হোভার করতে পারি। তো এখন আমাদের বাটনের হোভার করলাম, তো বাটনের হোভারটা আমরা করলাম না, তো ওইটা আমরা আপনারা বাসার থেকে করে নিয়ে করবেন, ট্রাই করবেন, এরপরে আমরা দেখেন। তো এরপরে আমরা ডিজাইনের যে পার্টটা আছে সেটাতে যাই। তো কোনটা মানে বুঝিনি কোনটা? হ্যাঁ মানে শুধু যে বুঝতে পারছি। তো এটার জন্য আপনাদের ব্যাকগ্রাউন্ড হাইট ওয়েথ এগুলো সব কমেন্ট করে দিতে হবে। এটা কমেন্ট করো, নাম টেক্সট ডেকোরেশন নাম ফন্ট সাইজ ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট ডিসপ্লে ফ্লেক্স অ্যানিমেট, এটা কাতে হ্যাঁ কমেন্ট। এরপরে ব্যাকগ্রাউন্ড কালার, এটা ওকে হ্যাঁ এই কমেন্ট উঠাই দিলে ওইগুলো চলে। আচ্ছা ক্লাস শেষে দেখি সমস্যা, রেকর্ড চলতেছে তো এই কারণে। তো এরপরে হচ্ছে আমাদের মোটামুটি ন্যাপ বারের কাজ শেষ। এখন আমরা বলতেছিলাম যে আমাদের দুইটা অপশন রাখছি আমরা, তো এই দুইটা অপশনের মধ্যে হচ্ছে আমাদের কাজ করতে হবে। তো এই জায়গায় আমরা একটা জিনিস দেখি যে আমাদের মেইন ডিজাইনটাতে পুরো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার হচ্ছে ইতে নিছি, একটা কালার নিছি। তো এইটাতে যদি আমরা একটু করি যে এই 80%-এ আনি, তাহলে কিন্তু আমার ডিজাইন আনলে, অথবা আমার পুরা যে ন্যাব মেনু আছে এইটারে 100% দিতে হবে, কারণ দুই পাশে ব্যাকগ্রাউন্ড যে কালার, এই কালারটুকু দিয়ে বুঝাইতেছি যে এইটার ভিতরে আমার কন্টেন্টগুলো থাকবে। তো যদি আমি দুইটা ওয়েতে করতে পারি, ফুল স্ক্রিন চাইলে আমরা ন্যাব মেনুর যে আমরা 80% দিছিলাম উইথ, এটারে 100% করে দিব, আর অথবা আমাদের বডির ভিতরে যে কন্টেইনারটা নিছি কন্টেইনারটার উইথ 80% নিব। তাহলে আমরা বডিতে যে কন্টেইনার নিছি এটাতে উইথটা 80% করে দিই, 80%।
এখন এটার উইথ 80% করলে তাহলে আমার এই জায়গায় এখন ন্যাপ বারটা 100% করে দিতে হবে। লোগো ন্যাপ বার উইথ 100, হ্যাঁ, তো আমার ন্যাপ বার 100%। ওকে, তো এখন আমার তারপরের অপশন ওই, তো এই জায়গায় ন্যাপ বারের কাজ শেষ, তো আমার ন্যাপ কন্টেনার হাইড করে দিলাম। তো এরপর হচ্ছে হলো আমার বাকি যে বডি আছে, বাকি বডির কন্টেনার, তো বাকি বডি কন্টেনার। তো এটার কাজ কি, এটার মধ্যে আমরা দুইটা পার্ট নিব, বা div ডট বডি কন্টেনার কন্টেনার, দেন বডি কন্টেনারের মধ্যে div হবে দুইটা, div ডট body বডি ইন্টু 2, একটা হবে বডি লেফট EFT, একটা হবে বডি রাইট RIGHT। ওকে, হ্যাঁ ওকে, সেন্টার। কিন্তু তাহলে আপনার জন্য, আপনার মেন কন্টেন্টের জন্য তো আর স্পেস থাকতেছে না, স্পেস ছোট হয়ে যেতেছে। তারপরেও রাখতে পারেন, সমস্যা নেই, BODY CENTER সেন্টার। ওকে, তো এই জায়গায় যেহেতু আমরা বলছি যে বেসিক স্ট্রাকচারটা তৈরি করব, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমরা কোনো তেমন কন্টেন্ট অ্যাড করব না এই জায়গায়। আপু কন্টেন্ট আপনারা অ্যাড করে আনবে, তো এটা আমরা এই জায়গায় কমেন্ট করে দিই, DY LEFT বডি লেফট DY CENTER body center body right GHT। তো বডি লেফট, তো আমরা চাইলে আরেকটু করতে পারি যে লেফটের মধ্যে দুইটা বক্স, যেমন আমাদের এই জায়গায় এই যে এটাতে যেরকম ছিল এরকম কিছু দুইটা বা তিনটা, একটা বা দুইটা পোর্শন করি, দুইটা পোর্শনের মধ্যে আমরা আরো কিছু রাখতেছি, তাহলে আমরা এটার মধ্যে আরো দুইটা ডিভ নিতে হবে বডি লেফটের, যেহেতু লেফট সাইডে দুইটা ডিভ ডট, এটারে বললাম বডি লেফট কন্টেন্ট DY লেফট কন্টেন্ট 1, আচ্ছা, কন্টেন্ট ইন্টু 2, দুইটা পার্ট থাকলো, একটা 1 একটা 2। তো এই দুইটারে নিচে নিচে সাজাবো, তো গেল। মেইন বডিতে আর কিছু দরকার নেই, বাকি লেফটে এইরকম সেম একটা থাকবে চলো আমার রাইট সাইডে ডিভ বডির, হ্যাঁ বডি রাইট RIGHT, হ্যাঁ RIGHT। ওকে, তো এই রইল আমার মেইন স্ক্রিপ্টের আর কি পুরোটা। তো এখন ন্যাপ বারের কাজ যেহেতু শেষ, তাহলে আমরা এগুলারে করে দেই। এটা কি ছিল, আচ্ছা, ন্যাব মেনু লোগো ইমেজ ন্যাব লোগো, এটা ছিল ন্যাব বার সেকশন।
তো এটা পুরোটা নেপবার সেকশন। এখন আমাদের বডি সেকশন, বডি সেকশন। তো নিচে আমরা এখন এই জায়গা থেকে বডি সেকশন শুরু করব। ডিজাইন, বডি সেকশন ডিজাইন। তো প্রথমে বডি কন্টেইনার, Ctrl C ডট ভি। বডি কন্টেইনারের কাজ হচ্ছে হলো প্রথমে আমার হাইট উইথ সেট করতে হবে। উইথ 100% সমস্যা নেই, উইথ 100%। তারপর হ্যাঁ না, কারণ কি আমরা তো পুরা যে আমাদের যে এই জায়গায় যতটুকু ডিসপ্লে আছে মানে এই থেকে এই পর্যন্ত পুরাটা ইউজ করতেছি না। লেফট সাইড তো আমার কন্টেনারের ভিতরে, এরপরে সে না আমরা লেফট সাইডের কাজ করব। লেফট সাইড তো আমার এই যে হ্যাঁ আমরা ওই যে বডি ডিপ যেটা আছে মানে এই ডিপগুলা যার আন্ডারে, মানে এই বডির কন্টেন্টগুলা যেটার আন্ডারে, এই যে বডি কন্টেইনার এটা হচ্ছে হলো এটার প্যারেন্ট কন্টেইনার। হ্যাঁ এটাতে এটা এটাতে এই যে ও আচ্ছা, এই বডি ডিপ শেষ হয়েছিল এই যে এই জায়গায়, এইটুকুই ছিল। এটা হচ্ছে হলো পুরা এই যে এই জায়গা থেকে এই পর্যন্ত পুরাটা হচ্ছে হলো বডি ডিপ। বডি বডি কন্টেইনার, বডি কন্টেইনারের মধ্যে এটা হচ্ছে হলো বডি লেফট পোর্শন। তো লেফট পোর্শন এটা হচ্ছে হলো সেন্টার এরিয়া, আর এইটা হচ্ছে হলো রাইট পোর্শন বা রাইট সাইডে যেই ভাগটা আছে। তিনটা ডিভাইড করছি, তিনটা ডিভাইড। তো বডি কন্টেইনারে আমরা 100% দিছি। মিন উইথ সেট করে দিই, মিন উইথ মিন হাইট, সরি মিন হাইট আমরা সেট করি উপরে বললাম যে 80 VH। একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করি যাতে আমরা বুঝতে পারি যে আমাদের এটা আসলে কাজ করতেছে কিনা। হ্যাঁ, তো আমাদের এটা হয়েছে, কিন্তু আর একটু বড় করা যায়। তো আমরা এটারে কত দিচ্ছি, 80 VH দিচ্ছি, 90 VH 90 VH দিলাম। হ্যাঁ নিচে নিচে আরেকটা পার্ট থাকবে, ওটা আমরা স্ক্রল করলে তো আসবে, সমস্যা তো নেই। তো এই জায়গায় মিন হাইট দিলাম 90 VH। তো মার্জিন যদি চাই ইউজ করতে পারি মার্জিন টপ, এই কন্টেনার থেকে মানে আমার ন্যাপ বার থেকে যাতে একটা স্পেস থাকে। কালারটা এইটা না দিয়ে এইটা লাইট দেওয়ার ইউজ ট্রাই করি। ওকে, হ্যাঁ এটা সুন্দর লাগে। তো এখন এইটা মোটামুটি এটা হচ্ছে হলো মেইন কন্টেনারের কাজ। তো এখন আমার কাজ হচ্ছে হলো ডিসপ্লেতে, ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন টেম্প সেন্টার যে কন্টেন্ট সেন্টার। তো এরপরে বডি কন্টেনারের কাজ শেষ, বডি লেফটের কাজ শুরু। সি ডট ভি উইথ এই জায়গায় পাবে এটা উইথও পাবে 20%, 20%। হাইট 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 না দিয়ে মিন হাইট ইউজ করি। মিন হাইট এই জায়গায় কত দিছিলাম যেন, 90 VH। আমরা মিন হাইট উইথ কোনো সময় পিএইচ দেওয়া করিনি,
হাইট উইথ শুধু ইমেজের ক্ষেত্রে আর চাইল্ড ডিপগুলোর ক্ষেত্রে পিএক্স দিয়ে করা যায়, কিন্তু যে মেইন এরিয়া বা মেইন ডিপগুলোর ক্ষেত্রে আমরা ভিএইচ দিয়েই করি। সমস্যা হয় না, আপনি যদি পিএক্স দিয়া পিএক্স এর হচ্ছে হলো একক একেবারে ছোট, মানে পুরো পিক্সেল হিসাবে, প্রত্যেকটা পিক্সেল 1 পিক্সেল দিলে মানে 1 পিক্সেল সরবে। তো আপনার এই জায়গায় দরকার 100 পিক্সেল দিলে মানে 100টা পিক্সেল আসতেছে আপনার কাছে। আর আমার এই জায়গায় দরকার হচ্ছে হলো পুরো ডিসপ্লের উপর থেকে নিচ পর্যন্ত, আমি যদি এই জায়গায় পিক্সেল দিই আমার 10,000 পিক্সেল ইউজ করা লাগবে। তো এই কারণে আর কি যে হাইটগুলো যেমন ছোট ছোট হাইট যেগুলো হাইট উইথ এগুলোর ক্ষেত্রে আমরা পিক্সেল ইউজ করি, কিন্তু যখন একটু বড় ইউজ করা লাগে তখন পয়েন্ট হাইট উইথের ক্ষেত্রে ভিএইচ ভিডাব্লিউ, আর ফন্টের ক্ষেত্রে আমরা আরইএম ইউজ করি। আরইএম অন আরইএম সমান সমান মেবি কত পিক্সেল জানো? আচ্ছা আমি এটা একটু দেখতে হবে। on rem px 16 পিক্সেল, মানে এক rem এ 16 পিক্সেল। তো মানে 16 পিক্সেল লিখলে যে সাইজ আসবে, আপনি 1 rem লিখলে ওই সাইজ আসবে। তো এই কারণে আর কি যখন আমরা বড় বড় কোনো সাইজ ইউজ করি তখন সেই ক্ষেত্রে আমরা rem, ফন্টের ক্ষেত্রে rem, হাইট উইথের ক্ষেত্রে ভিএইচ, হাইটের ক্ষেত্রে ভিএইচ, উইথের ক্ষেত্রে ভিডাব্লিউ, অথবা আর কি ইঞ্চি আছে, ইঞ্চির ব্যবহার তেমন হয় না, না আরো আছে। আচ্ছা যাই হোক আর কি এই আমরা আরইএম আর ভিএইচ ভিডাব্লিউ অথবা পার্সেন্টেজের যখন আমরা ডিভাইড করতে হয় তখন আমরা পার্সেন্ট হিসাব করে করি, আর হচ্ছে হলো নর্মালি পিক্সেল হিসাবে, মানে ছোট ছোট যেগুলা ওইগুলো পিক্সেল হিসাবে করি। তো লেফট ভিএইচ মিন হাইট, তারপর এটার জন্য ডিসপ্লে না, এটাতে বিজিসি আচ্ছা। সেন্টারে গেছে, আমি বাকি ডিপগুলোতে কোনো কাজ করিনি এই কারণে। তো বডি লেফট, তো এটা বডি, এরপর বডি সেন্টার কন্ট্রোল সি ডট বি। তো এটার উইথ হবে 60%, মিন হাইট 90 VH, আর বিজিসি আচ্ছা কালারটা আর একটু ডিপ করি, সমস্যা নেই। আর এরপরে বডি রাইট, with 20%, mean height 90 VH. How does it? 90 VH আর BGC হ্যাঁ তো এই যে আমার তো আমার 3টা সেকশন মোটামুটি ডিজাইন করা হয়েছে, 3টা পার্ট। এখন এই জায়গায় কন্টেন্ট অ্যাড করলে হবে। তো এটার ভিতরে এই পাশে আমার আরেকটা ডিভ আছে, 2টা ডিভ আছে, বডি লেফট কন্টেন্ট, বডি রাইট কন্টেন্ট। তো এইগুলার করার জন্য আমার
সেন্টারে নেওয়া লাগবে। আচ্ছা সেন্টারে পরে করি, আগে কল করেছি বডিজ left content with না 80% 80% height না 50% না, এটাতে পিক্সেল হিসাব করে দিই 500 পিক্সেল দিই 500 40 হ্যাঁ এরকম দেওয়া যায় তাহলে 30 VH দিই VHGC এটা সরাই দিই, এটার একটু ডিপ কালার দিই। হ্যাঁ তো এই তো তাহলে সেন্টারে নিতে হলে যে কন্টেন্ট সরি ডিসপ্লে টেক্সট অ্যালাইন না, এটা অ্যালাইন আইটেম হবে না, এটা জাস্টিফাই কন্টেন্ট হবে। যে কন্টেন্ট সেন্টারে আসছে। তো এখন চাইলে এর মধ্যে আপনারা যদি কোনো কাজ থাকে আরও করতে পারেন, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তো আমি এই জায়গায় মার্জিন টপ ইউজ করি, এমটি মার্জিন টপ আমি দিলাম এই জায়গায় 20 পিক্সেল, তাহলে এটা উপর থেকে একটু সরলো। তাহলে আমি এই জায়গায় এটা একটু কমাইতে পারি, মানে বাড়াইতে পারি, 90 পিক্সেল দিতে পারি, 90 পিক্সেল দিলেও ওকে। হ্যাঁ আরেকটা নিচে আরেকটা আসবে তো ডিপ, একটু নিচে স্পেস থাকলে, কারণ আমার এটা তো আর পুরো স্ক্রিন জুড়ে থাকতে হবে এমন কোনো না, একটু স্পেস, যেমন এই জায়গায় শুধুমাত্র আমার যে হাইলাইটগুলো, এই হাইলাইটগুলো যাতে আসে এর জন্য। হ্যাঁ ওই জায়গায় নোটিশগুলো ছিল যে ওটা যেমন একটা ভার্সিটির ওয়েবসাইট, রেজাল্ট পাবলিশ হয়েছে বা রুটিন পরীক্ষার রুটিন আসছে, ওটার হাইলাইটগুলো বা ওই নোটিশগুলো যাতে ওই জায়গায় আসতে পারে। এই জায়গায় আমি লেফট সাইডে দিলাম হয়তো বা আমার এই অর্গানাইজেশনের যে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তাদেরই দিলাম, আর নিচে দিলাম হচ্ছে হলো ইম্পর্টেন্ট নোটিশ, তারপরে গ্যালারি বা আর অন্য যে কোনো এলিমেন্ট আমি চাইলে অ্যাড করতে পারলাম। কোন জায়গায় যেন ছিলাম, এই যে লেফট কন্টেন্ট, তো এটা 1, তো সেম কাজটা জাস্ট কপি পেস্ট 2, না কালারটা সেমই থাকুক কারণ যেহেতু বডি লেফট কন্টেন্ট 2 ঠিক আছে। প্রবলেম হচ্ছে কোথায়, কন্টেন্ট 2 না পিছনে তো যাওয়ার ওয়ে নেই কোনো। আচ্ছা বুঝতে পারছি, ফ্লেক্স ডিরেকশনের কাজ করতে হবে আমার। FD ওটা পাশে আছে কিন্তু দেখা যাইতেছে না, ফ্লেক্স ডিরেকশন কলাম, এই যে ফ্লেক্স ডিরেকশন কলাম সাথে সাথে জাস্টিফাই কন্টেন্টের কাজ চেঞ্জ হয়ে গেছে। তো এখন এটারে আবার আমাদের অ্যালাইন আইটেমে নিয়ে আসতে হবে, অ্যালাইন আইটেম এই যে, বুঝতে পারছেন? তো সে ঠিক সেমভাবে এই দুইটাই থাকবে, জাস্ট কপি, আর না এটা না, এই জায়গা থেকে কন্ট্রোল সি, রাইটের জায়গায় ভি, তো এই লেফটের জায়গায় RIGHT রাইট কন্টেন্ট 2। তো এই জায়গায় আমরা আরেকটা কাজ করতে পারতাম, তো যদি আমরা এই 1টা সরাই দিই বা 1-2 গুলা সরাই দিই, তাহলে আমার এই ডিপগুলার এতগুলা কোড আমার আর লেখা লাগবে না, তখন আবার আলাদা আলাদা কন্টেন্ট অ্যাড করার সময় লাগবে। তার জন্য আমরা চাইলে
চাইল্ড 1 চাইল্ড 2 নামে একটা দিতে পারি, যে সে ডুয়েল ক্লাস, যেরকম ডুয়েল সিলেক্টর সিস্টেম ব্যবহার করি ওই রকম ব্যবহার করতে পারি। এই জায়গায় আমি আরেকটা ক্লাস দিয়ে রাখলাম আপাততর জন্য, যে এটা হচ্ছে হলো লেফট কন্টেন্ট, বডি লেফট কন্টেন্ট, তো কন্টেন্ট 1 এটা কন 1, তো এরকম আমি কন 1 সি ভি 2, তো এটা আবার ভি কন 3 ও এটা আবার কন 4। তো এখন আমি যদি কন 1 কন 2 কন 3 এরকম আলাদা আলাদা কল করি, তাহলে প্রত্যেকটারে আলাদা আলাদাভাবে কল করতে পারতেছি। আর বডি লেফট কন্টেন্ট দিয়ে আমি তাহলে শুধু সবগুলার একই ডিজাইন, মানে কোড আমি কোড অনেকখানি কমায় ফেলাইতে পারছি। এই জায়গায় 2টা গেছে, এখান থেকে একটা যাবে, আর এই জায়গায় কন্টেন্ট 1 জায়গায় কিছু থাকবে না। তো এখন যদি আমরা দেখি, আচ্ছা মানে এই জায়গায় সমস্যা হয়েছে কি, ও কন 1 কন 2 ঠিক আছে, কিন্তু এই জায়গায় বডি কন্টেন্ট হবে, বডি সাইড কন্টেন্ট SIDE সি ই ই ই ই। তো এখন শুধুমাত্র আমার বডি রাইটের মধ্যে কি কি দেওয়া লাগবে, অ্যালাইন আইটেম, ডিসপ্লে ফ্লেক্স, ডিরেকশন, কন্ট্রোল সি ভি। তো এই ওকে, কোনো প্রবলেম আছে? তো এই মোটামুটি বেসিক স্ট্রাকচার একটা ওয়েবসাইটের বেসিক কি থাকে। হ্যাঁ, আর নিচে হচ্ছে ছবি ইমেজের জন্য আমরা সেন্টারে একটা ডিভ নিয়ে নিলাম, ডিভ হ্যাঁ ডিভ CLS প্লাস দিলাম সেন্টার ইমেজ, সেন্টার ইমেজ IMAG ইমেজ, তো বডি সেন্টার বডি সেন্টার হ্যাঁ উইথ হবে 60%, তো 50% সরি 90% হবে, 90%। কি কারণে 60 হবে? আপনার বডি সেন্টার তো 60 দিচ্ছেন, এইটার মধ্যে তো আর এটা তো এটার চাইল্ড ডিভ না, আপনার জন্য এই 60 তো এই চাইল্ডের জন্য 100 না, তাহলে আমি 90% দিতেছি, মানে ধর 10% দুই পাশে ব্ল্যাঙ্ক থাকবে। হ্যাঁ দুই পাশের সাথে মিশিয়ে দিলে 100% দিবেন, হ্যাঁ তাহলে 100% দিবেন উইথ 100% হাইট 250 px BGC তো এই জায়গায় একটু তাহলে আমার এটা ডিসপ্লে কাজ করতে হবে বডি সেন্টারে, যে মোটামুটি এই যে ইমেজ আসছে, হ্যাঁ হ্যাঁ মার্জিন টপ বডি সেন্টার ইমেজ, মার্জিন টপ দিব empty 10 px দিদি, ওকে এই যে
চাইলে আপনি হাইট আর একটু বাড়াইতে পারেন, সমস্যা নেই। হাইট যদি এই জায়গায় 250 দিছি তো 300 দেন, 300 পিক্সেল, এই তো। এটা আপনার ইমেজ। এখন আপনি ইমেজ ইম্পোর্ট করা হাইট উইথ যে এরকম যে এখানে যা দেওয়া আছে, তো ইমেজ যদি ইম্পোর্ট করেন আপনার এই ইমেজ ডিভের মধ্যে ইম্পোর্ট করতে হবে কিন্তু, কারণ আপনার এই ইমেজটাই কিন্তু একটা আলাদা এলিমেন্ট। তো আপনি যখন ইমেজ ইম্পোর্ট করবেন এটার আলাদা একটা ডিভের মধ্যে ইম্পোর্ট করবেন। তো এই জায়গায় একটা জিনিস, যে প্রত্যেকটা এলিমেন্ট যখন আপনি প্রজেক্টে অ্যাড করবেন চেষ্টা করবেন একটা ডিভের মধ্যে অ্যাড করার, সেটা হোক একটা বাটন হোক অথবা আপনার একটা ইমেজ হোক, কারণ তাতে আপনার ওই জিনিসটা সাইজিং কিন্তু যদি আপনার পুরো বর্ডারের এইগুলা যদি আবার আপনি নতুন করে তৈরিও করেন তারপরও আপনার ইমেজগুলো ইমেজ বা আপনার কন্টেন্টগুলো কিন্তু তাহলে আর হইতেছে না। যদি এটা বাইরে থাকে বা সরাসরি ইমেজ অ্যাড করেন তাহলে কিন্তু আপনার উইথ কমার সাথে সাথে আপনার ইমেজটা রেসপন্স করবে, তখন আর ইমেজটা সুন্দর লাগবে না। এটা ওই ডিপটা ওইভাবে রেসপন্স করবে না, কিন্তু যদি শুধু ইমেজ থাকে তাহলে ইমেজটা উইথ কমার সাথে সাথে কিন্তু ইমেজটার উইথ কমে যাবে, তো তখন ইমেজটা অনেক সময় ফাইটা যায় বা অনেক সময় মনে হয় যে লম্বা হয়ে গেছে ইমেজটা। তো এই মোটামুটি। তো নিচে আরেকটা পার্ট থাকে যেটা ফুটার পার্ট, ফুটার পার্টটা ডিজাইন করব, এটা তো কমপ্লিট। এখন শেষ করি স্যার, আমরা তারপরে আরো কন্টেন্ট মনের মতো করে বসাই। ওকে, এরপরে নিচে আমরা কিছু টেক্সট বসাবো, কিছু প্যারাগ্রাফ বসাবো, যেভাবে করা পেজগুলো এলিমেন্ট স্যার আমরা বুঝলাম না কোনটা। এখন এই 4টা পেজের জন্য আপনার অ্যাবাউট ডটে চাইলে আপনি সেকশন করেও করতে পারেন যদি এক পেজে ডিজাইন করতে চান, আর যদি বলেন যে না প্রত্যেকটা আলাদা আলাদা পেজ থাকবে তাহলে অ্যাবাউট আস ডট এইচটিএমএল, সার্ভিস ডট এইচটিএমএল, কন্ট্যাক্ট আস ডট এইচটিএমএল নামে আগে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, করে ওই ফোল্ডারের মধ্যে এইচটিএমএল ফাইল মানে এইচটিএমএল ফাইল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে অ্যাবাউট আস সার্ভিস আমি দেখা দিই। তো ইন্ডেক্স ডট এইচটিএমএল এইটা দেখা দিই ফাইল সিস্টেমগুলো। তো ইন্ডেক্স ডট এইচটিএমএল আমার থাকবে বাইরে। তো এরপরে আপনি নিউ ফাইল, নিউ ফোল্ডার, এই জায়গায় এইচটিএমএল src, তো এইটা দেওয়ার পরে এই জায়গায় আপনার বাকি এদিকে একটু দেখেন। এরপরে এই HTML src এর মধ্যে আপনার বাকি যে about us ডট html, তারপর এই যে ডট html, যেমন আমি যদি এখন about us ডট html, about us ডট html, about us আন্ডারস্কোর এটা ক্রিয়েট করলাম। এরপরে আমাদের এই জায়গায় about us কই ন্যাপবার কই about us, তো এই জায়গায় হ্যাশ উঠাই দিয়া ডট স্ল্যাশ html src about us ডট html। তো এখন যদি আমরা এই জায়গাতে যাই about us এ যদি ক্লিক করি, এই যে আমার about us ডট html পেজে নিয়ে আসছে, কিন্তু এই জায়গায় কোনো ডিজাইন আমরা করি নাই, ব্ল্যাঙ্ক, এই কারণে কিছু দেখে না। তো এইভাবে বাকি পেজগুলো আপনারা ক্রিয়েট করবেন, করার পর ওইগুলাতে যদি আপনারা চাই কোনো কিছু অ্যাড করতে করবেন, না করলে থাকলো পরবর্তীতে আমরা দেখবো এটা।